প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আমরা 4টা রুল আলোচনা করেছিলাম। আজকেও আমরা বাকি রুলগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দাও। দেখো, যদি অ্যাসার্টিভে তুমি নাথিং পাও, তুমি ইন্টারোগেটিভ করার সময় এনিথিং নিবা। নাথিং হলে কি হবে? এনিথিং। দেখো, হি হ্যাজ নাথিং টু সে রিগার্ডিং দিস, এই বিষয়ে তার বলার কিছুই নেই। তাহলে এখানে বার কি আছে? হ্যাজটাকে সামনে আনবা, কারণ আমরা জানি ইন্টারোগেটিভ মানে ভার্বটা সামনে চলে আসবে। এরপরে সাবজেক্ট, তাহলে হ্যাজ হি, নাথিং এর পরিবর্তে কি বসাবা? এনিথিং। হ্যাজ হি এনিথিং টু সে রিগার্ডিং দিস, বাক্য শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে। এরপর দেখো, যদি ইভরি প্লাস নাউন থাকে তখন তোমাকে তার পরিবর্তে বসাতে হবে ইজ দেয়ার এনি, বাকি অংশ এবং হু প্লাস নেগেটিভ করতে হবে। দেখো, এভরি পারসন ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি সুখী হতে চায়। তাহলে এভরি পারসন, এটাকে তোমাকে লিখতে হবে ইজ দেয়ার এনি পারসন, ইজ দেয়ার এনি পারসন। এরপরে তোমরা জানো যে এভরি ওয়ান, এভরি বডি, এগুলো আমরা 3 নম্বর রুলে পড়েছিলাম। ওগুলো থেকে হু আসবে, হু লিখবা। ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস আছে, এজন্য ডাজ নট লিখবা। হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। তাহলে এভরি প্লাস নাউন থাকলে তার পরিবর্তে তুমি ইজ দেয়ার এনি, বাকি অংশ হু, এরপরে ভার্বটাকে তুমি নেগেটিভ করে, অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ করে, এরপরে তুমি সেন্টেন্সের বাকি পার্টটা লিখে দিবা। আচ্ছা, যদি তোমার দেয়ার থাকে তাহলে তুমি হোয়াট লিখবা। দেয়ার ইজ নো ইউজ অফ ইট, এটার কোনো ব্যবহার নেই। তাহলে তুমি লিখবা হোয়াট, এরপরে ভার্ব আনবা, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট, এটার ব্যবহার কি। আচ্ছা, এরপর দেখো এই বাক্যটা ইফ ইউ কাম আই উইল গো, তোমরা জানো কিনা আমি জানি না। ইফ ইউ কাম আই উইল গো, এই বাক্যটাকে আমরা গ্রামারে বলি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা গঠনগতভাবে কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা যখন ক্লাস 9 এ যাবা তখন তোমাদেরকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো শিখতে হবে। তো তুমি জেনে রাখবা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, দুইটা ক্লজ থাকে। যে একটা ক্লজ হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, এই ক্লজটাকে আমরা বলবো ইনডিপেন্ডেন্ট ক্লজ। নতুবা এই ক্লজটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, এই ক্লজটাকে আমরা বলবো মেইন ক্লজ কিংবা প্রিন্সিপাল ক্লজ। তো যখনই তুমি কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি যখন ইন্টারোগেটিভ ফরম্যাটে নিবা, তখন যে সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে কিংবা ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আছে, এটাকে তুমি বিবেচনায় আনবা না। তুমি ওখানে মেইন ক্লজ যেটা আছে, প্রিন্সিপাল ক্লজ যেটা আছে, ইনডিপেন্ডেন্ট ক্লজ যেটা আছে, ওইটাকে বেস করে তুমি কি করবা? এটাকে ইন্টারোগেটিভ ফরম্যাটে নিবা। দেখো, এখানে হচ্ছে আই উইল গো, আমি যাব, এটা হচ্ছে তোমার ইনডিপেন্ডেন্ট ক্লজ কিংবা প্রিন্সিপাল ক্লজ কিংবা মেইন ক্লজ। তাহলে এটাকে তুমি কনসিডার করে তুমি কি করবা? ইন্টারোগেটিভে আনবা। দেখো, এখানে ভার্ব কি আছে? উইল আছে, উইলের সাথে নট কি আছে? না, তাহলে তুমি নট যুক্ত করো। ওন, সাবজেক্টকে আই, ওন, টাই, গো, এরপরে ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আছে এটাকে ঠিক তুমি হুবহু ওভাবে বসা দিবে। তাহলে ওন টাই গো ইফ ইউ কাম। একটা কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবা, তোমাকে এই ফরম্যাটেই করতে হবে। সো এই দুইটা ক্লাসের মধ্য দিয়ে, দুই দিনের আলোচনার মধ্য দিয়ে আমার মনে হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের যে পার্ট, এখানে যে 7-8টা রুল আমাদেরকে জানা লাগে। নর্মালি আরো রুল আছে, সবগুলো রুল তোমাদের এই ক্লাসে না জানলেও চলবে। তোমরা এই 8টা রুল জানলেই তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যে কোনো টাইপেরই কোয়েশ্চেন আসুক তুমি অ্যান্সার করতে পারবা। সেক্ষেত্রে তোমাকে একটা কাজ করতে হবে, আমি তোমার 4টা রুল আলোচনা করেছি বা 8টা এক্সারসাইজ দিয়েছি। হ্যাঁ, কারণ হচ্ছে আমার ভিডিও ডিউরেশন বেড়ে যাবে, আমার অত এক্সারসাইজ দেখিয়ে তোমাদেরকে পড়ানো সম্ভব না। সেক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, তোমরা তোমাদের যে গাইড আছে ওই গাইডের মধ্যে যে এক্সারসাইজগুলো আছে ওগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে তোমরা এই টপিকে ভালো করবা। ঠিক আছে। সো তোমাদের সবাইকে আরো একবার শুভকামনা জানিয়ে, আরো একবার সালাম জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।